আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি দেশের বৃহত্তম বন্দর নগরী চট্টগ্রামের আসাদগঞ্জে। এটা হচ্ছে দেশের সবচাইতে বড় সামুদ্রিক মাছের শুটকির হাট। তো আজকে আপনাদেরকে এই বাজারটা ঘুরে ঘুরে দেখাবো, সেই সাথে এখানে কি কি ধরনের শুটকি পাওয়া যায় আর কোন ধরনের শুটকি কী দরে বিক্রি হচ্ছে সেই দাম দর সম্পর্কেও একটা ধারণা দিব। তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই বাজারটি সপ্তাহে 2 দিন বসে, শনি এবং মঙ্গলবার। আপনারা যারা এখান থেকে পাইকারি শুটকি কিনতে চান তাহলে অবশ্যই শনিবার এবং মঙ্গলবার 7টা থেকে থাকার চেষ্টা করবেন। যদিও জমজমাট হয় এই বাজারটা 8টা থেকে, তো 7টা থেকে থাকলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জমজমাটভাবে বসে গেছে শুটকির বাজারটি। তো পাইকার ভাইয়েরা যেমন ব্যস্ত সময় পার করতেছেন, সেই সাথে ক্রেতারাও কিন্তু দেখতেছেন তাদের দোকান থেকে ভালো মানের শুটকিগুলো। তো আগে আপনাদেরকে পুরো বাজারটা হেঁটে হেঁটে দেখাবো যে কি পরিমাণে এই অফ সিজনেও শুটকির আমদানি রয়েছে। যদি এখন সিজন না, কারণ এখন বৃষ্টির সময়ে শুটকি শুকানোর কিন্তু মৌসুম না। শীতকাল আসলে শুটকির মৌসুম চলে আসে। মৌসুম ব্যতীতই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে এই শুটকির আমদানি হয়েছে। তো আমি আগে পুরো বাজারটা আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাবো। তো বাজারটিতে সবচাইতে যেই শুটকিটি বেশি পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ছুরি শুটকি। এই যে লম্বা যেই শুটকিটা দেখতে পাচ্ছেন, এই শুটকির আমদানি আজকে সবচাইতে বেশি। তো বিভিন্ন ধরনের শুটকি আছে, আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাতে থাকি। তো বিশাল বড় বাজার, প্রায় 1 কিলোমিটার জুড়ে হচ্ছে এই দোকানপাটগুলো। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে কিন্তু শুটকি বেচাকেনা হয়ে, সামুদ্রিক শুটকি বেচাকেনা হয়ে কিন্তু চলে যায়। তো এই পাশেও দেখতে পাচ্ছেন ভিড় লেগে আছে। তো মেইন রোডের 2 পাশেই হচ্ছে এই শুটকির দোকানগুলো দেখতে পাচ্ছেন। ব্যস্ত রাস্তার মধ্যেই বেচাকেনা চলছে শুটকির। তো আপনাদেরকে আবারও বলে রাখি, আপনারা যারা এখান থেকে পাইকারি শুটকি কিনতে চান অবশ্যই 7টার সময় উপস্থিত থাকবেন বাজারে। আর এর হাটবার তো আপনাদেরকে বলেই দিলাম, এর হাটবার হচ্ছে শনিবার এবং মঙ্গলবার। তো শনি মঙ্গলবার ছাড়াও কিন্তু এখানে শুটকি পাওয়া যায় প্রতিদিনই, তবে হাটবারে সবচাইতে বেশি আমদানি হয় এবং বেশি বেচাকেনা হয় এই হাটবারে। দেখতে পাচ্ছেন ঝুড়ি ভর্তি করে একেবারে শুকনো শুটকি মোকামে নিয়ে যাচ্ছেন, হয়তো বিক্রি হয়ে গেছে, সেগুলো পাঠিয়ে দিবেন দেশের বিভিন্ন প্রান্তে। তো বিভিন্ন ধরনের শুটকি রয়েছে দেখতে পাচ্ছেন। এই একটা সিঙ্গেল দোকানটিতেই দেখায় আপনাদেরকে বিভিন্ন ধরনের শুটকি কিন্তু রয়েছে। এই পাশে রয়েছে লইট্টা, তারপর চেলা আছে, আর এই যে পটকা মাছের শুটকি আছে। যদিও এটা আমাদের ওইদিকে খায় না, অন্যান্য জায়গায় খায়। দোকানদার ভাইয়েরা বলল যে এটা অন্য অঞ্চলে চলে, পাহাড়িরা খায়। তো দেখেন এক একটা শুটকির দোকানে কি পরিমাণ শুটকি রয়েছে। আর দেখেন মুহূর্তেই বেচাকেনা হয়ে কিন্তু চলে যাচ্ছে বিভিন্ন ট্রান্সপোর্টে। যে পাশে দেখতে পাচ্ছেন লইট্টা শুটকি, তো খুবই প্রিমিয়াম কোয়ালিটির লটকে শুটকি রয়েছে। যে পাশে একটা শুটকি দেখা হচ্ছে, ফাইসা বলে নাকি, এটা ফাইসা বলে, মিশালি। তো 120 দাম করলেন, কাস্টমার হয়তো দেন নাই সেই দামে, তো চলে গেলেন। তো দেখছেন হরদম বেচাকেনা কিন্তু চলছে। যে ওনারা যে বহন করে নিয়ে যাচ্ছেন, ওনারা কিন্তু ট্রান্সপোর্টে চলে যাচ্ছেন, সরাসরি ট্রান্সপোর্টের মাধ্যমে
সারা বাংলাদেশে কিন্তু এই শুটকিগুলো চলে যাবে। তো এই পাশে রয়েছে ইলিশ জাতীয় যেই শুটকিগুলো, নোনতা, যদিও আমি শিওর না এগুলো ইলিশ কিনা। এগুলো তো ইলিশ না নাকি? ইলিশ। তো ইলিশ তো বিভিন্ন সাইজে রয়েছে দেখতে পাচ্ছেন। তো ইলিশের মধ্যেও কয়েকটা প্রজাতি রয়েছে যেগুলো আমরা বিভিন্ন নামে চিনে থাকি, তো সেগুলো কিন্তু রয়েছে। তো আপনারা যারা এই বাজারটিতে আসবেন দেখে শুনে নেবেন অরিজিনাল ইলিশ নিচ্ছেন কি না, ইলিশের কোনো প্রজাতি কিনছেন সেটা কিন্তু নিজ দায়িত্বে দেখে নিতে হবে। তো 8টার মধ্যেই দেখতে পাচ্ছেন যে বাজারটা একেবারে জমজমাট চলতেছে, জমজমাট বেচাকেনা চলতেছে। বিপুল পরিমাণের কাস্টমার কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে থাকেন। তো এখন আমরা দরদাম জানানোর চেষ্টা করব যে কোন শুটকি কী দরে বিক্রি হচ্ছে তার দরদাম জানানোর চেষ্টা করব। তো এই বাজারের বৈশিষ্ট্য অন্যরকম। এই বাজারের দরদাম হয় কানাকানিতে, কানে কানে বলে দেন, যার দাম বেশি হয় আর কি কানাকানিতে, সে কিন্তু এই শুটকিগুলো পেয়ে যান। তো দেখতে পাচ্ছেন এখানে বিশাল সংগ্রহ রয়েছে ছুরি মাছের শুটকির। তো এগুলো কী দরে বিক্রি হয় সেটা আপনাদেরকে একটু ধারণা দিব। যদিও এখন শুটকি মাছের দরদাম কিন্তু বাড়ছে, কারণ এখন মৌসুম না, অফ সিজনে এই শুটকিগুলোর দরদাম বেড়ে যায় আর কি। বর্ষাকালে শুটকির দরদাম বেড়ে যায়, আবার যখন শীত পড়ে আসবে, বৃষ্টি থাকবে না, তখন মাছ শুকানোর সময় পাবে, তখন কিন্তু আস্তে আস্তে আবার কমবে। এখন মাছের দাম বেশি। বড় ভাই এখন এগুলা কত করে চলছে? কত চলতেছে ভাই? ও লেখা আছে না, 850। ওইখানে লেখা আছে যেগুলো বিক্রি হয়ে গেছে আপনাদেরকে দেখাই। এটা বিক্রি হয়েছে 900 করে, যেটা 900 টাকা করে বিক্রি হয়েছে পার কেজি। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা 850 করে বিক্রি হয়েছে। তো শুটকির কোয়ালিটি এবং আকার ভেদে কিন্তু দরদাম হয়ে থাকে। তো আর আর্দ্রতার উপরও দরদাম হয়ে থাকে। এগুলো শুকনো, আবার এই যে এই পাশে একটু ভেজা ভেজা রয়েছে, সেগুলোর দরদাম কিন্তু বিশাল পার্থক্য রয়েছে। আর্দ্রতারও একটা ব্যাপার স্যাপার আছে, শুকনা ভেজার একটা ব্যাপার স্যাপার আছে। যে এই পাশে একটা শুটকি দেখলেন যে এটা মনে হয় একটু ভেজা ভেজা, না একটু ভেজা ভেজা আছে। তো দেখতেছেন যে কি অবস্থা। বড় ভাই এটা কত দরে বিক্রি হবে? 800 দরে বিক্রি হবে আর কি। তো ওনাদের ভাষা কিন্তু বোঝা কঠিন, চাটগাঁয়ের ভাষা। যারা কিনতে আসছেন আর কি ওনারা বুঝেন। তো এখন দরদাম চলতেছে, আপনাদেরকে দরদামের আপডেটটা দেই। 800 করে চাচ্ছেন, এরপর দরদামের পর কত টাকা বিক্রি হয় সেটা আপনাদেরকে এখন জানাবো। ভাই কত বলছেন? ভাই 600 টাকা করে বলতেছেন। ভাই এখন শুটকির দাম কেমন? অনেক বাড়তি বাজার। কমবে কি সামনে, কি কমবে? তো এখন বর্ষাকাল শুটকি শুকাতে পারছে না, সেজন্য দাম মনে হয় বেশি। শুটকি রপ্তানিটা কম আর কি, আমরা শীতকালে শুটকি আমদানিটা বাড়ে, এমন মালও দাম কমে, বুঝছেন? এখন হাই দাম চলতেছে, মাল শর্ট বাজারে। বাজার কিন্তু পা রাখার জায়গা থাকে না, এখন কিন্তু গাড়ি ঘোড়া চলতে পারতেছে আর কি। মৌসুমে কিন্তু এখান দিয়ে পা রাখার জায়গা থাকে না আর কি, অনেক ভিড় থাকে।
দর্শক, বৃহত্তম চট্টগ্রামের আসাদগঞ্জে কিন্তু এই শুটকি মাছ বিক্রির স্টাইল কিন্তু অন্যরকম। অন্যান্য জায়গায় আমরা দেখতে পারি যে ডাকের মাধ্যমে সব কিছু বিক্রি করা হয়, কিন্তু এখানে কিন্তু ডাকের মাধ্যমে বিক্রি করা হয় না। প্রথমে একটা দরদাম উঠায়, তারপর যে কাস্টমাররা আছেন ওনারা বিক্রেতাকে কানে কানে বলেন, দরদাম বিক্রেতাকে কানে কানে বলেন, কানে কানে যার দামটা বেশি উঠে, যার দামটা বেশি হয় তাকে কিন্তু দিয়ে দেন। তো একেবারে অন্যরকম স্টাইলে কিন্তু এখানে এই শুটকি মাছগুলো বিক্রি হয়ে থাকে। তো এখন দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের শুটকি, যে পাশে কানাকানি হচ্ছে। তো কানে কানে যার দামটা বেশি হয় আর কি তাকে দিয়ে দেওয়া হয়। তবে আরেকটা বিষয় আছে, কানে কানে যে দামটা বিক্রি করে আর কি সব শেষে কিন্তু বলে দেন যে এত টাকায় বিক্রি হলো। তো কানাকানি চলছে, দেখা দেখি চলছে। তো মাছ বিক্রির স্টাইলটাই কিন্তু অন্যরকম। এটা বিক্রি হয়ে গেছে, এটা এখনো বিক্রি হয় নাই আর কি, কানাকানির দরদাম চলতেছে। ওইটা কত বিক্রি হলো? 1650, 1650 বিক্রি হলো। তো একেবারে অন্যরকম স্টাইলের বেচাকেনা। দর্শক দেখতে পাচ্ছেন আসাদগঞ্জের আরও একটা বড় মুকাম। তো এখানে কিন্তু বিভিন্ন জাতের শুটকি রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন দরদাম শেষে এই যে শুটকি ভরে নিয়ে যাচ্ছেন, বড় সাইজের ছুরি শুটকি। তো যে কোনো শুটকির দরদাম হয় এর কোয়ালিটি বেঁধে, সাইজ বেঁধে। দাম কত পাইলেন ভাই? 1130। তো এটার কিন্তু আর্দ্রতার উপর নির্ভর করে, যেটা কম হয়েছে। মাছ যেটা শুকনা এটা দাম একটু বেশি, দাম বেশি। যে রসা তো এই জন্য এটা একটু দাম কম গেছে, এটা মাল একটু নরম। এটা শুকাইলে আবার কমবে একটু। এটা শুকাবে না, এটা হলো মিঠে চুরি, মিঠি চুরি বলে। এই মাছের তেল বেশি, এই জন্য এটা কম শুকাই। তাই আছে তো, তেল বেশি মাছের। এটা চুরি বিভিন্ন আইটেমের আছে। এটা অরিজিনাল সোনা দিয়ে, এটা হলো শুকনা মাছ। এটা বর্তমান মাছ আজকে বিক্রি করছি 2200 টাকা করে, সোনা দিয়ে অরিজিনাল। এটা এই সাইজের কিন্তু। আর এটা 1130 বিক্রি করলেন। এটা হলো মনে করো ইয়ার মাছ, প্যাকেটের মাছ তো, এগুলো একটু মাল কষা, বুড়ের ওই জন্য এগুলো একটু দাম কম। তো এটার দাম কিন্তু কম। আবার এই সাইজেরই এই পাশে শুকনা আছে, আপনাদেরকে দেখাই। এই যে এই পাশে কিন্তু এই সাইজেরই শুকনা আছে। ওনারা দরদাম কিন্তু লিখে দেন যে এই যে দেখেন এটা বিক্রি হয়েছে 1000 টাকা করে, এটা কিন্তু 1000 করে বিক্রি হয়েছে। তো বিভিন্ন সাইজ এবং বিভিন্ন রকমের শুটকি রয়েছে, যেটা বললাম আর্দ্রতার উপর নির্ভর করে, শুকনা এবং ভেজার উপর নির্ভর করে কিন্তু দরদাম। যে এই পাশেও রয়েছে শুটকি, আপনাদেরকে দেখাই যে এখন তুলতেছেন আর গ্রান শুকতেছেন। গ্রান শুকেও কিন্তু মাছের আর কি গুণগত মান যাচাই করে থাকেন। এটা 1100 করে, 1100 টাকা কেজি করে আর কি বিক্রি হয়েছে। বারমাই মাল মায়ানমার থেকে আসে। এটা আজকে বাজারে গেছে 900 টাকা ধরে। হ্যাঁ, এটা হলো বলুই চুড়ি এটার নাম। আর এটা হলো নাইলা, এটাকে মায়ানমার থেকে। এগুলো কোনো কেমিক্যাল নাই, মেডিসিন নাই। এটার দাম গেছে আজকে বাজার 800 টাকা ধরে। এটা
আর এটা হলো ফাত্তারা মাছ, এটা হলো ফাত্তারা, এটাই দেখেন মায়ের মধ্যে এইটা হলো ফাত্তারা, এটা গেছে 800, 750, 780 এরকম মানে কোয়ালিটি নিয়ে কথা। আর এই যে আরেকটা আছে, এটা হলো চুরি মাছ, এই যে আমার মামলা এটা হলো চুরি চুরি দেখা যায় আরে ঘুরে এটা হলো চুরি মাছ। এটা কত করে গেছে? এটা মোটাটা এটা গেছে 800 টাকা, এটা গেছে 700 টাকা করে। আর ওই পাশে এটা ফাত্তারা, এটাই 750। এদিকে এই যে এটা হলো এটা হলো আমাদের বস, এটা হলো বস আমাদের, এই এখানে মাল দেয়, এই ইনপুট করে, এই ইনপুটার, এটা আমাদের বস, উনি হলো আমাদের বস। বার্মা থেকে? হ্যাঁ, উনি মাল ইনপুট করে মাল আনে, ইন্ডিয়ার থেকে আনে, বার্মা থেকে আনে, উনি মাল এখানে আনে ইনপুট করে আমাদেরকে দেয়। তো বিশাল বড় মুকাম। হ্যাঁ, এগুলো লটকে শুটকি নাইলা মাছ, লটকে মাছ, নাইলা মাছ, এগুলো সব ধরনের মাছ, সব ধরনের মাছ পাওয়া যায় এখানে। আশুগঞ্জ শুটকি ফাটি আসলে সব ধরনের মাছ পাওয়া যায়, আমরা পাইকারি কোচারা বিক্রি করি। এগুলো হলো ট্যাংনে ফাইসা মাছ, এগুলো লবণ আছে, লবণ দিয়া, একটু ভেজা ভেজা আছে। হ্যাঁ, এটা ভিজা লবণ দিয়া মাল। এটার দাম কেজি আজকে 190 টাকা কেজি? 190 টাকা কেজি। এটা একটু মাংস রস, এটা একটু মাল নিয়ম, এটার বাজার গেছে যে 180 টাকা, এটাই ফাইসিয়া, কিন্তু এটা কোয়ালিটি ভালো জন্য এটা একটু 10 টাকা বেশি গেছে। আরেকটা মাছ আছে, এটা যে মধু, এটা হলো মধু, ওগুলো এটা ফাইসিয়া, এটা হলো মধু, এটা বিক্রি হচ্ছে 120 টাকা। এটার দাম আরো কম? এটা 120, এটা হলো মধু, এটা আরেক জাতের মাছ, এটা মধু বলে, বুঝছেন নি? মধুর দাম একটু কম বেশি। আর এটা হলো দনজা মাছ, এটা বেশি 120, এটা বেশি 120 টাকা দনজা, দনজা মাছ। আরও মাছ, এই ইলিশ মাছ আছে এখানে আমাদের, সব মাল এখানে পাওয়া যায়। আজকে উনি হাটে আসলে শুটকির অভাব নেই, সব শুটকি আছে। এটা আমাদের বড় ভাই ইলিশ ব্যাপারে, উনি খালি ইলিশ বেচে, খালি ইলিশই বেচে, ওনার ইলিশ এগুলো সেরকম ইলিশ। এগুলো এটা এবার কত করছে কোথা এবার হচ্ছে, এটা 600, এটা মনে সাইজ একটু বড় 650, এটা হচ্ছে সুড হলে 700 টাকা, 750 টাকা এগুলো রেট। এগুলো মনে হয় সুডো সাইজগুলো একটু দাম কম। এটাইও দেখেন, এটা একটু সুডো, এটা একটু দাম কম হবে, এই সাইজ সুডো, মানে সাইজের উপর নির্ভরেরই, যেটা হয়েরই, এগুলো সব ইলশা। দর্শক, এই পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে ইলিশ, বিভিন্ন প্রজাতির রয়েছে ইলিশ। তো ওনারা বলতে পারবেন যে কি কি প্রজাতির ইলিশ এখানে পাওয়া যায়। তো বিভিন্ন প্রজাতির কিন্তু আছে। ভাই, এখানে কত প্রকার ইলিশ আছে, মানে প্রজাতি বলার সময় না? আচ্ছা ভাই, অনেক ব্যস্ত, বলার সময় নাই। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বড় সাইজের একেবারে অরিজিনাল ইলিশ বিক্রি হচ্ছে। তো প্রতি শ হিসেবে কিন্তু এর দরদাম হয়। তো যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলোর কিন্তু দরদাম যে এর ভেতরে দিয়ে দিয়েছেন, এটা 15,000। আর বড় সাইজেরগুলো কিন্তু আরও অনেক দামে বিক্রি হয়ে থাকে। আপনাদেরকে দেখাই, এই যে এটা 95,000 টাকা প্রতি 100 পিস কিন্তু বিক্রি হয়েছে। দর্শক, এই পাশে হচ্ছে ইলিশ, বিভিন্ন সাইজ এবং বিভিন্ন প্রজাতির কিন্তু রয়েছে। প্রজাতি এবং সাইজ ভেদে কিন্তু দরদাম ভিন্ন রয়েছে। তো এখানে অধিকাংশ ইলিশ বিক্রি হয়েছে, সেগুলো দরদাম আপনাদেরকে জানাতে পারবো। আর যারা এখানে বিক্রি করতেছেন ওনাদের কিন্তু সময় নাই বলতেছেন। তো আপনাদেরকে দেখাই, এই যে এখানে বড় সাইজের আছে, তারপরে যে এই পাশে আছে, যে এখানে দরদাম কিন্তু লিখে দিয়েছেন 17,000 টাকা শ আর কি। এই ইলিশগুলো প্রতি শতে বিক্রি হয়। তো এখানে দরটা নাই, যে দরটা আছে সেটা আপনাদেরকে জানাতে পারবো। তো
এখন যদিও ঢাল সিজন, শুটকির মৌসুম না, তবে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাজারে বেশ ভালো পরিমাণেই এই ইলিশ রয়েছে, শুটকি রয়েছে, কিন্তু পুরো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। দর্শক, এই পাশে যেই ধারায় দিয়ে বাদাই করা বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চিংড়ি মাছের শুটকি। এই যে এই পাশে কাটা হয়েছে, আপনাদেরকে দেখাই। তো সবগুলোই হচ্ছে চিংড়ি মাছ, তো এখন কাটা হচ্ছে। আর ওই পাশে কানাকানির বাজার চলতেছে, এখানে অন্যরকম স্টাইলে বেচাকেনা হয়, সেটা আপনাদেরকে আগেই বলেছি যে একটা দাম বলা হয়, তারপর সেই দামের উপর নির্ভর করে কানাকানিতে ওনাদের পাইকারি বাজারটা চলে। তো কানাকানির মাধ্যমে কিন্তু এই বাজারটা হয়। তারপর কি বলে, ব্যবসার চাইতে কি ভালো কিছু আছে? হ্যাঁ, বিয়ে করতে বলে পারে নাই বলেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানেও শুটকি রয়েছে, বিভিন্ন জাতের শুটকি রয়েছে। তো এই যে এটা হচ্ছে চটকা শুটকি, অনেকগুলোর নাম জানি, আবার অনেকগুলোর নাম জানি না। যে এই পাশে ঝাটকা মনে হয়, এটা ঝাটকা। তো বিভিন্ন জাতের শুটকি কিন্তু এই আসাদগঞ্জে আসলে পাবেন। তো এখন বেচাকেনার সময় দেখতে পাচ্ছেন হরদম বেচাকেনা চলছে। কি জাতের শুটকি? শাপলা পাতা। তো সম্মানিত দর্শক, আপনারা যদি আসাদগঞ্জ থেকে দেশের বৃহত্তম পাইকারি শুটকি মাছের বাজার থেকে শুটকি কিনতে চান, তাহলে অবশ্যই হাটবারে আসবেন। হাটবারে সবচাইতে বেশি এখানে শুটকির আমদানি হয়ে থাকে। তো অনেকেই দূর দূরান্ত থেকে আসেন। আপনারা যারা মাছ কিনবেন, যারা মাছ বোঝেন, চিনেন, দেখে শুনে কিনতে হবে। এখানে বিভিন্ন কোয়ালিটির কিন্তু মাছ রয়েছে। দেখেন এই সময়ে কিন্তু ছুরি মাছের আমদানিটা বেশি। তো যেখানেই যাচ্ছি দেখতে পাচ্ছি যে ছুরি মাছ আর ছুরি মাছের সমারোহ হচ্ছে এই সময়ে। যদিও এখন বর্ষাকাল, শুটকির সময় না, একেবারে ঢাল সিজনে সব শুটকির দাম কিন্তু এখন বেশি। তবে শীতকাল আসতেছে সামনে, আপনারা আরও কম দামে কিন্তু এখান থেকে এই শুটকিগুলো কিনতে পারবেন। তো দর্শক, এইরকম ভিডিও যারা পছন্দ করেন, বড় বড় ভিডিও দেখতে পছন্দ করেন, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি বাংলাদেশের বড় বড় মুকাম তুলে ধরার চেষ্টা করব।